কেমন আছো? হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। আমরা সবাই এর আগে হিসাব বিজ্ঞান ক্লাস, বিশেষ করে আমরা যখন নবম দশমে ছিলাম তখন আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা লাভ করেছি। আমরা হিসাব বিজ্ঞান বলতে কি বুঝি সেটা আমরা আগে জেনেছি যে আমরা হিসাব বিজ্ঞান দুটো শব্দের সমন্বয়ে হিসাব বিজ্ঞান গঠিত। যে হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, হিসাব এবং বিজ্ঞান দুটো শব্দ নিয়ে গঠিত। হিসাবের অর্থ হলো গণনা করা, আর বিজ্ঞান মানে বিশেষভাবে জ্ঞান, অর্থাৎ সুশৃঙ্খল জ্ঞান। স্বাভাবিক আমরা জানি কারবারে দৈনন্দিন সংগঠিত লেনদেন সমূহ গণনা করার উদ্দেশ্যে সুশৃঙ্খলভাবে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ করার কলাকৌশলকে হিসাব বিজ্ঞান বলে। আমরা স্বাভাবিক হিসাব বিজ্ঞানে কি করে থাকি? আমরা নবম দশমে শিখে আসছি যে প্রথমে লেনদেনগুলো আমরা চিহ্নিত করি, যে এটা লেনদেন কি লেনদেন না সেগুলো প্রাথমিক জাবেদা বইতে লিপিবদ্ধ করি। জাবেদা বই থেকে নিয়ে আমরা শ্রেণী বিভাগ করে সুশৃঙ্খল উপায়ে আমরা লিপিবদ্ধ করি। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে হিসাব বিজ্ঞান কি এবং কিভাবে আমরা হিসাব বিজ্ঞান উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে। অর্থাৎ আজকের বিষয় হলো যে হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা আগে বলছি যে হিসাব বিজ্ঞান দুটি শব্দের বিনিময়ে গঠিত, এবং হিসাব বিজ্ঞানে আমরা কি করে থাকি যে প্রথমে আমরা বলছি যে হিসাবে প্রথমে আমরা লেনদেনগুলো চিহ্নিত করি, সেগুলো প্রাথমিক বইতে জাবেদায় লিপিবদ্ধ করি, তারপরে আমরা খতিয়ানভুক্ত করি অর্থাৎ শ্রেণী বিভাগ করি, গাণিতিক শুদ্ধতা যাচাই করি, পরবর্তীতে আমরা আর্থিক অবস্থা নিরূপণ করি। অর্থাৎ এই হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? যে শাস্ত্র পাঠ করলে লেনদেন চিহ্নিত করা যায়, হিসাবভুক্ত করা যায়, শ্রেণী বিভাগ করতে পারা যায়, গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়, এবং বলছে লাভ ক্ষতি সহ আর্থিক অবস্থা নিরূপণ করতে পারা যায়, এবং তথ্য ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করা যায়, তাকে আমরা হিসাব বিজ্ঞান বলি। অর্থাৎ যে শাস্ত্র পাঠ করিলে আমরা লেনদেন চিহ্নিত করতে পারি, হিসাবভুক্ত করতে পারি, শ্রেণী বিভাগ করতে পারি, গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি, এবং আর্থিক অবস্থা নিরূপণ করতে পারি, তথ্য সরবরাহকারীর নিকট তথ্য ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করতে পারি, তাকে আমরা হিসাব বিজ্ঞান বলি। এরপরে আমরা আলোচনা করব যে হিসাব বিজ্ঞান কিভাবে ক্রমবিকাশ হয়েছে, উৎপত্তি হয়েছে সে সম্পর্কে। তো সেই হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগকে আমরা বলি যে আদি যুগ। প্রথম যুগকে আমরা বলি আদি যুগ, বা উন্নয়ন পর্ব। আদি যুগ বা উন্নয়ন পর্ব এটা মূলত 1494 সালের আগের যুগকে আমরা বলি আদি যুগ বা উন্নয়ন পর্ব। এই পর্বকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এক ক
প্রস্তর প্রস্তর যুগ। ক প্রাচীন যুগ। যুগ। গ বিনিময় যুগ। আর ঘ বলছে মুদ্রা মুদ্রা যুগ। এখানে আমরা বলছি যে আদি যুগ বা উন্নয়ন পর্ব। আদি যুগ হলো সেই যুগ যেটা 1494 সালের আগের যুগ। 1494 সালের আগেও আমাদের হিসাব হতো। সেই যুগকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রস্তর যুগ। প্রস্তর যুগ মানে যে যুগে মানুষ গুহায় বাস করত এবং পশু পাখি শিকার করত, তখনও মানুষ হিসাব রাখত কিভাবে গুহার গায়ে দাগ কেটে এবং খোদাই করে। পরে বলছে প্রাচীন যুগ। প্রস্তর যুগের পরে গুহা ছেড়ে মানুষ চলে আসে, সমাজবদ্ধভাবে বাস করতে শেখে, অর্থাৎ একসাথে বাস করতে শেখে। তখন মানুষ দেয়ালের গায়ে দাগ কেটে হিসাব রাখত, দড়িতে গিট দিয়ে হিসাব রাখত। সেই যুগকে আমরা প্রাচীন যুগ বলি। বিনিময় যুগ। এর পরবর্তীতে আসলো মানুষ যখন আরো একটু উন্নত হলো, সভ্য হলো, তখন বিনিময় করতে শিখলো। অর্থাৎ কেউ কৃষিকাজ করে শস্য উৎপাদন করে, কেউ পশু শিকার করে। তখন তারা ওই বিনিময় করত যে পশু কারোর মাংসের দরকার, সে কারোর শস্যের দরকার। তখন যে শস্য উৎপাদন করে তাকে মাংস দিয়ে আমরা বিনিময় করত। বিনিময়ে বলছে মাংসের বিনিময়ে শস্য গ্রহণ করত। এর পরবর্তীতে এই বিনিময় যুগে অনেক সমস্যা সৃষ্টি হলো। তখন মানুষ অনুভব করলো মুদ্রা যে বিনিময়ের একটা মাধ্যম, সেটা মুদ্রা যুগের সৃষ্টি হলো। মুদ্রা যুগ, এই ক্ষেত্রে তখন বিভিন্ন মুদ্রার প্রচলন হতে শুরু করলো। মুদ্রার বিনিময়ে তারা করতে লাগলো। এরপরে আমাদের আসলো পরবর্তী 2 নম্বরে আসলো প্রাক বিশ্লেষণ। প্রাক বিশ্লেষণ পর্ব। প্রাক বিশ্লেষণ পর্ব। প্রাক বিশ্লেষণ পর্ব, এই পর্বকে বলা হয় যে 1494 থেকে 1800 সাল পর্যন্ত, অর্থাৎ 1494 থেকে 1800 সাল, এই সালকে আমরা প্রাক বিশ্লেষণ পর্ব বলি। এই প্রাক বিশ্লেষণ পর্বে হিসাব বিজ্ঞানের সূত্রপাত, আধুনিক যে হিসাব বিজ্ঞান তার সূত্রপাত ঘটে। আমরা জানি 1494 সালে লুকা প্যাচুয়ালি, তিনি ধর্মশাস্ত্রবিদ এবং গণিত শাস্ত্রবিদ ছিলেন। তিনি একটি হিসাব বিজ্ঞানের সূত্র প্রথম দিয়ে থাকেন যে একটি হিসাব ডেবিট হলে সমপরিমাণ টাকা দ্বারা আরেকটি হিসাবকে ক্রেডিট করতে হবে, যেটা হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র বলা হয়। এবং এই জন্য আমরা তাকে হিসাব বিজ্ঞানের জনক বলি। সে 1494 এই প্রাক বিশ্লেষণ পর্বে হিসাব বিজ্ঞানের উন্মেষ ঘটে এবং এই পর্ব থেকেই মানুষ সেই দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রাখতে শুরু করে। এর পরবর্তীতে আসে আমাদের 3 নম্বরে বিশ্লেষণ পর্ব। বিশ্লেষণ পর্ব, এই বিশ্লেষণ পর্বটা হলো বলছে 1800 থেকে 1950, 1800 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের এই
বিচ্ছিলেশন পর্ব। আগেরটা ছিল প্রাক বিচ্ছিলেশন, এটা হলো বিচ্ছিলেশন পর্ব। এই পর্বে হিসাব বিজ্ঞানের শিল্পক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধন হয়, শিল্প বিপ্লব হয় এবং যৌথ মূলধনী কোম্পানির উদ্ভব ঘটে। বিভিন্ন হিসাবের আধুনিক সৃষ্টি হয় এই যুগে বিচ্ছিলেশন পর্বে। ইউরোপ সহ বিভিন্ন দেশে যখন শিল্পর উন্নতি হতে থাকে, তখন হিসাব বিজ্ঞানেরও উন্নতি সাধিত হতে থাকে। এরপরে চতুর্থ নম্বরে আমরা বলবো, 4 নম্বরে আধুনিক পর্ব। এই আধুনিক পর্ব হলো 1950 সালের পরে থেকে বর্তমান। 1950 সালের পর থেকে বর্তমান যুগকে আমরা আধুনিক পর্ব বলি। এই আধুনিক পর্বে আধুনিক হিসাব বিজ্ঞান দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার গুরুত্ব, এবং হিসাব বিজ্ঞানের আধুনিকায়ন হচ্ছে বিভিন্ন মেথড, আন্তর্জাতিক হিসাব মান দ্বারা এখন সমস্ত বিশ্বে আন্তর্জাতিক হিসাব মান দ্বারা নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য আমরা জানি যে বিভিন্ন দেশে এখনো প্রচলন আছে। আমরা স্বাভাবিক দেখি যে দুটো নীতি, একটা ব্রিটিশ মেথড, কারণ সমস্ত বিশ্ব একসময় ব্রিটিশের আন্ডারে ছিল, কিন্তু এখন আমাদের দেশে আমেরিকান মেথড চালু হয়েছে। আমাদের এই যুগে এসেই আধুনিক আমেরিকান মেথড বা আধুনিক পদ্ধতি আমরা বলি, সেই পদ্ধতিতে এখন হিসাব বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধিত হয়েছে। এইগুলো থেকেই আমরা দেখলাম যে হিসাব বিজ্ঞান কিভাবে সৃষ্টি হয়েছে, হিসাব বিজ্ঞান কিভাবে আমাদের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে সেই সম্পর্কে। তাহলে এরপরে আমরা সেই হিসাব বিজ্ঞানের উপরে আমরা বাড়িতে কিছু কাজ করব। বাড়ির কাজ আমি লিখে দিই যে হিসাব বিজ্ঞানের উন্নয়নের উপর একটি সংক্ষিপ্ত টিকা। লেখো। এইটা আমরা বাড়িতে কাজ করব। আজকে যে বিষয় আমরা আলোচনা করেছি, হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ ও ইতিহাস, তার উপরে ভিত্তি করে আমরা হিসাব বিজ্ঞানের উন্নয়নের একটি সংক্ষিপ্ত টিকা আমরা বাড়িতে কাজ করব। আর সর্বোপরি যেহেতু এটা আমাদের প্রথম দিকের শুরু, জীবনের শুরু কলেজ লাইফ, তোমরা এক লাইফ থেকে আর এক প্রতিষ্ঠানে 801 ধাপ থেকে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যে ধাপ থেকে তোমরা বিশ্ববিদ্যালয় সহ অন্য জায়গায় ভর্তি হতে পারবা। এই জন্য তোমাদের প্রথমে কাজ হলো বইগুলো, বিশেষ করে হিসাব বিজ্ঞানের 1 বা 2টা রাইটারের বই রিডিং পড়া এবং ওই সম্পর্কে ভালোভাবে জানা। সাথে সাথে নিজের জীবনকে ভালোভাবে গড়তে হবে। আর গড়তে হলে তোমাদের অবশ্যই মাদক মুক্ত থাকতে হবে, এবং আমরা সবাই মাদক মুক্ত থাকবো, সমাজকে মাদক মুক্ত করব। আর মাদক মুক্ত থাকার জন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করব। আমাদের যারা ছোট ভাই বোন বন্ধু বান্ধব আছে, আমরা মাদকের কুফল সম্পর্কে, মাদক একটা পরিবার, সমাজ, রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য সবাই মাদকের থেকে বিরত থাকবো, অন্যকে বিরত থাকার জন্য আমরা পরামর্শ দেব। এই আহ্বান করে আমি আজকে হিসাব বিজ্ঞান ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই যে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ।